নমস্কার দর্শক বন্ধুরা, পাপিয়াস কিচেনে সকলকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়েছি বাঙালিদের একটা খুবই জনপ্রিয় রেসিপি, সবারই খুব প্রিয়। এটা হলো দই চিংড়ি। গরম গরম ভাতের সাথে এই দই চিংড়ি পেলে কিন্তু এক থালা ভাত উঠে যায়। তাহলে চলুন, এটা আমি কি করে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখতে থাকি। বাজার থেকে আমি যে চিংড়ি মাছগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো ওরা পরিষ্কার করেই দেয়, কিন্তু পুরো দামে দেয় না। তার জন্য বাকিটুকু আমি করে নিচ্ছি। দেখুন, মাথার মধ্যে একটা থাকে থলি মতন, সেটাকে বার করে নেব। আর পিঠে একটা কালো সুতোর মতন থাকে, সেটাকেও আমরা চাকু দিয়ে কেটে মাঝখান দিয়ে অল্প একটুখানি চিড়ে এটাকে বার করে নিলাম। এরকমভাবে কিন্তু আমি সব চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখন একটা কড়াইতে সর্ষের তেল গরম দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাইচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে, আর দিয়ে দেবো 9-10খানা কোয়ার মতন রসুন, আর দিয়ে দেবো অল্প একটু আদা। এই মশলাটা বানিয়ে কিন্তু যদি দই চিংড়িটা বানানো হয় তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, স্লাইস করে কেটে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটুখানি এখন আমরা দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে একটু মিলানোর পরে আমি একটা বড় টমেটো কেটে রেখেছি 4 টুকরো করে, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিন্তু এটা আমরা ঠান্ডা করে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিহি পেস্ট আমরা একটা বানিয়ে নেব। বানিয়ে এটা রেখে দেবো পাশে। এখন কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখেন ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজবো না। এই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতেই আমরা এই পাশে 3 চামচ দই নিয়ে নিলাম একটা বাটিতে, আর নিয়ে নেব অল্প একটুখানি নুন। নুনটা দিয়ে আমরা এটাকে ভালো করে ফেটিয়ে পাশে রেখে দেবো। এটা আমরা পরে মশলার মধ্যে ব্যবহার করব। দই চিংড়ি মানেই দই লাগবে। এখন তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমরা অতি অল্প একটুখানি দিয়ে দেবো গরম মশলা গোটা। তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাইচি, আর যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের, সেটা এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই মিক্সি জারের মধ্যে অল্প একটুখানি জল দেবো। জল দিয়ে সেই জলটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো, কেন অনেকটাই মশলাটা লেগে থাকে মিক্সি জারের মধ্যে। সেই জন্যে ওর মধ্যে ধুয়ে ওটা জলটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা এর মধ্যে এখন আমরা কষিয়ে নেব। এর মধ্যে এখন আমরা একটুখানি দিয়ে দিতে হবে কিন্তু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা ঝাল আর নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন। দিয়ে এটা এখন ভালো করে মিলিয়ে একটু কষিয়ে নেব। দেখেন মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমরা দইটা দেবো এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে অনবরত এটা আমরা নাড়াতে থাকবো, নাহলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে। আর এই বাটিতে ধুয়ে আবার একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আবার একটুখানি টানিয়ে নেব, মশলাটা কষিয়ে দেবো একটুখানি, ভালো করে মিলিয়ে নিলাম। দেখেন মশলা থেকে পাশে দেখুন তেল ছড়ে এসছে। এখন এই সময় আমরা চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে 2-3 মিনিট আমরা একটু নাড়াতে থাকবো। ভালোভাবে মিলিয়ে নেব চিংড়ি মাছের সাথে মশলাগুলো। এরকমভাবে দেখেন চিংড়ি মাছগুলো থেকে কী সুন্দর তেল ছেড়েছে, খুব সুন্দর কালারটা এসেছে। এরকমভাবে অবশ্যই একবার করে দেখবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম জল। ভালো করে মিলিয়ে নেব, মিলিয়ে একটুখানি ফুটতে দেবো। এই সময় নুন আর ঝালটা একটু চেক করে নেব। যদি আপনাদের নুন ঝাল লাগে অবশ্যই একটু নুন ঝাল দিয়ে দেবেন। আমি এখানটা একটুখানি নুন দিয়ে দিলাম, কেন আমার একটুখানি নুন কম লাগলো। একটুখানি ফুটিয়ে নিলাম। আর আমি আগের থেকে একটা পেঁয়াজকে ভালো করে স্লাইস করে কুচিয়ে আমি ছাকা তেলে একটুখানি ভেজে উঠিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা 4-5টা কাঁচা লঙ্কা চেরা, 1 চামচ ঘি, আর 1 চামচের মতো গরম মশলা, আর দিয়ে দেবো সেই ভাজা পেঁয়াজটা যেটা আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম। এটা দিলে কিন্তু দই চিংড়ির স্বাদটা কিন্তু
অনেকটাই বেড়ে যায়। এটা অবশ্যই দেবেন। এখন এটা আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতন রেখে দেবো। রেখে দিয়ে তারপর আমি সার্ভ করব। গ্যাসটা বন্ধই থাকবে অবশ্যই। দেখেন আমার দই চিংড়ি হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে, দেখতে কত লোভনীয়। এবার এটা সার্ভ করব। দেখুন, তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা করে রেখেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন আসছি বন্ধুরা, টাটা।